নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান কি এবছর আইএসএল এর লিগ শিল্ড জিততে পারবে সেই বিষয় নিয়ে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমাদের কাছে একটা জিনিসই রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, আজ মুম্বাই ও এফসি গোয়ার ম্যাচটা 1-1 গোলে ড্র হওয়ার কারণে মোহনবাগানের লিগ শিল্ড পাওয়ার সম্ভাবনা কিন্তু আরও জোরালো হচ্ছে। কারণ পয়েন্টস টেবিল লক্ষ্য করলে দেখা যাবে যারা লিগ শিল্ডের জন্য ফাইট করছে তাদের মধ্যে সবথেকে কমফোর্ট জোনে কিন্তু মোহনবাগানই রয়েছে। এবছর আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ 3টে টিম হচ্ছে উড়িষ্যা, মুম্বাই সিটি ও মোহনবাগান। উড়িষ্যা ও মুম্বাই সিটির 16 ম্যাচ খেলে 32 পয়েন্ট, আর মোহনবাগানের 15 ম্যাচ খেলে 30 পয়েন্ট। অর্থাৎ মোহনবাগান যদি তাদের 16 নম্বর ম্যাচটা জিতে যায় তাহলে পয়েন্টস হবে 33। এক্ষেত্রে বলা যায় যে মোহনবাগানের একটা সম্ভাবনা রয়েছে এবছর আইএসএল এর লিগ শিল্ড জেতার। এবার মোহনবাগানের আইএসএল এ আর 7টা ম্যাচ বাকি রয়েছে। এবার ফুটবল খেলায় অনেক কিছুই হতে পারে, যখন তখন যে কোনো বড় টিম ছোট টিমের কাছেও হেরে যেতে পারে। তবে আপাতত দেখলে একটা জিনিসে বোঝা যায় মোহনবাগানকে 3টে ম্যাচে খুবই পরিশ্রম করতে হতে পারে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল, মুম্বাই ও কেরালা ব্লাস্টার্সের সাথে। যেহেতু মোহনবাগান তাদের লিগের লাস্ট ম্যাচটা খেলবে মুম্বাই সিটি এফসির সাথে, তাই একটা জিনিস বোঝাই যাচ্ছে যে এই ম্যাচটা লিগ ডিসাইডার ম্যাচ হতেই চলেছে। তাই লিগ শিল্ডের আশা যদি মোহনবাগান বাঁচিয়ে রাখতে চায়, মোহনবাগানের জন্য এখন প্রত্যেকটা ম্যাচই ডু অর ডাই ম্যাচ। কারণ এত বেশি বাজেটের একটা টিম করে মোহনবাগান এএফসিতে সফলতা পায়নি। এবার যদি আইএসএল এর লিগ শিল্ডটাও হাতছাড়া হয়ে যায় তাহলে মোহনবাগানের টিম ভ্যালুর পার্সপেক্টিভে এই সিজনটা কিন্তু মোহনবাগানের জন্য খুব একটা ভালো হবে না। এবার আইএসএল এর লিগ শিল্ড না জিতলেও আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে মোহনবাগানের কাছে। তবে আইএসএল চ্যাম্পিয়ন হলে যেহেতু এশিয়ার কোনো টুর্নামেন্টে মোহনবাগান অংশগ্রহণ করতে পারবে না, তাই আইএসএল লিগ শিল্ডের ওপরই পাখির চোখ থাকা উচিত মোহনবাগানের। কারণ মোহনবাগানের আর্চ রাইভেল ইস্টবেঙ্গল কিন্তু এশিয়ান টুর্নামেন্টে অংশগ্রহণ করবে নেক্সট সিজনে। এবার আমার মতে বা অনেক মোহনবাগান সমর্থকদের মতে আইএসএল এর লিগ শিল্ড জেতার পেছনে মোহনবাগানের দুটো বাধা থাকতে পারে। 1 নম্বর বাধা জেসন কামিন্স, 2 নম্বর বাধা হচ্ছে আর্মান্দো সাদেকু। কারণ আমরা যদি সেই সব টিমগুলোকে লক্ষ্য করি যারা মোহনবাগানের মতোই লিগ শিল্ডের জন্য ফাইট করছে, তাদের টিমের স্ট্রাইকাররা কিন্তু দুর্দান্ত খেলছে এবং প্রতিদিন ম্যাচ জয়ের পেছনে অবদান রাখছে। মোহনবাগানের এই 2 স্ট্রাইকারের পেছনে প্রায় 15 থেকে 16 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু তাদের থেকে এমন কিছু পারফরমেন্স লক্ষ্য করা যায়নি এই সিজনে। তাই এই অফ ফর্মে থাকা স্ট্রাইকিং ফোর্সই কিন্তু মোহনবাগানকে অনেকটা পিছিয়ে দিচ্ছে। এবার 2জন স্ট্রাইকার আনতে প্রায় 15 কোটি টাকা খরচ করা হয়েছে। তো তাদেরকে আনা হয়েছে 4-5টা গোল করার জন্য তো নয়, তাদেরকে অন্তত 10টার বেশি গোল করার জন্য আনা হয়েছে। তো সেটা তাদের দ্বারা হচ্ছে না, তাই এই বিষয়টা হাবাসকে একটু হলেও চিন্তায় রাখবে। এই স্ট্রাইকারদের অক্ষমতার কারণেই কিন্তু মোহনবাগানকে উড়িষ্যার বিরুদ্ধে ড্র করতে হয়েছে। মোহনবাগান যদি উড়িষ্যাকে হারিয়ে পুরোপুরি 3 পয়েন্ট পেত তাহলে মোহনবাগান আজকে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকে ভালো জায়গায় অবস্থান করত। ভাগ্য ভালো মোহনবাগানের কাছে ডেমিট্রি পেট্রাটোসের মতো একজন প্লেয়ার রয়েছে যে বিপদের দিনে নিজেকে আরও বেশি করে উজাড় করে দেয় এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করে। তাই সব দিক থেকে বিচার করলে আমার কাছে এখনও অবধি আইএসএল লিগ শিল্ড জেতার দৌড়ে মোহনবাগানই কিন্তু এগিয়ে। এবার দেখা যাক কি হয়। তবে একটা জিনিসই চাইবো, মোহনবাগান যেন আইএসএল এর লিগ শিল্ডটা জেতে এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদেরকে নিয়ে যায়। তো এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর কমেন্ট করে তোমরাও জানাও মোহনবাগান কি এবছর আইএসএল এর লিগ শিল্ডটা জিততে পারবে। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।